প্রশ্নটা একটা জায়গায় আসছে যে শুভেন্দু অধিকারী বাংলা ছেড়ে কবে যাচ্ছে, এই খবরটা একটু আপনারা নিন না। কারণ যারা এই বাংলার বুকে দাঁড়িয়ে বিভেদের রাজনীতি করার চেষ্টা করে তারা এই বাংলার নাগরিক কোনোদিন হতে পারে বলেই প্রত্যেকটা বাঙালি মনে করেন না। যারা নিজেকে সেলফ ক্লেমড আমাদের হিন্দুদের প্রতিনিধি হিসাবে দাবি করে তাদেরকে কোনো হিন্দুই নিজেদের প্রতিনিধি হিসাবে গণ্য করে না, মান্যতা দেয় না। আজকে যখন অমিত শাহ বাবু এত কথাই না বলছেন, তখন উনি রোহিঙ্গার কথাটা উল্লেখ করেছেন। উনি বলেছেন যে কাঁটাতার তোপকে নাকি কতজন ঢোকেন। আরে কাঁটাতারের দায়িত্ব তো আপনি আছেন। আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে কাঁটাতারের পাশে আমি শুনেছিলাম যে আপনি চেয়ার নিয়ে নাকি বসে থাকেন, তাহলে কি যখন লোকগুলো ঢুকছিল তখন কি আপনি ঘুমাচ্ছিলেন, নাকি তারা আকাশ থেকে টপকে পড়েছে, নাকি ওই ডোরেমন যখন দেখতাম ছোটোবেলায় অনেক বাচ্চারা দেখে তাদের ওই এনিওয়্যার ডোর ছিল, তাহলে ওই এনিওয়্যার ডোরটা যখনই খুললো তখনই কি বাংলায় তারা চলে এলো? কি এই কথাটা আমি বারবার কেন বলছি, কারণ যখন এই এসআইআর কথা বলছি, এসআইআর কিন্তু আসামে লাগু হয়নি, এসআইআর বিভিন্ন জায়গায় লাগু হয়নি, যেগুলো কিন্তু বর্ডার, যেগুলো কিন্তু করিডোরস। তাহলে বাংলাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে? আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে অবহেলা, বাংলার গায়ে কালি তোলার ক্রমাগত চেষ্টা তারা চালিয়ে গেছে। আজকে বাঙালিরা মাঠে নেমেছে, আজকে বাঙালিরা ময়দানে নেমেছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেখানে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই আমাদের সকলের দাদা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে উনি যখন রাস্তায় নেমেছেন, সেই ভিড়টা দেখেছেন। সে এই যে গোটা প্রোগ্রামটা যেটা হলো ঠিক বি.আর. আম্বেদকরের মূর্তি থেকে শুরু করে আজকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গা পর্যন্ত এত যে এটা তো ডিস্টেন্সটা কম নয়। তাই এই গোটা ডিস্টেন্সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি দেখেছো জনস্রোত, সেই জনস্রোত কদিনের নোটিশে এসছে। আমাদের কথাটা সেখানে এই প্রত্যেকটা নাগরিক যারা ভিড় করেছে তারা আমাদের সকলের সাথে যুক্ত হয়েছে। আমরা যখন পতাকা হাতে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছি, তখন সেই প্রত্যেকটা ব্যক্তি আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, এবং এটাই আমাদের জয়। এবং এই জিনিসটাই আমাদের সকলকে বুঝিয়ে দেয় যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা লড়ছে, সেই লড়াইটা তার ব্যক্তিগত লড়াই নয়, আমার ব্যক্তিগত লড়াই নয়। সেই লড়াইটা সেই প্রত্যেকটা ব্যক্তি যারা এই বাংলায় থাকে, সেই লড়াইটা সেই প্রত্যেকটা ব্যক্তির যারা বাংলা থেকে হয়তো বাইরে কোনো একটা কাজে গেছে এবং তাদেরকে টেনে হিচড়ে রিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা হয়েছে। এই লড়াইটা সেই প্রত্যেকটা ব্যক্তির যারা ক্রমাগত ক্ষেত্রে বাংলাকে অসম্মান করার চেষ্টাটাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে ক্রমাগত ক্ষেত্রে। তাই আমরা যারা আজকে এই ভিড়ের মাঝখানে কণ্ঠস্বর তুলেছি বা আমরা ভিড়ের মাঝখানে যোগ দিয়েছি, তারা একটা কথা বলতে পারি যে এই যেই নোংরা বীজটা আমাদের মাঝখানে পুঁতে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা অবশ্যই ধর্মীয় রাজনীতি। সেই জিনিসটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর 2026-এ তাদের কিন্তু নৌকাডুবি একদম নিশ্চিত। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে বাঙালি হিন্দুদের কোনো ভয় নেই, তার সঙ্গে যোগাযোগ করতে সে নাগরিকত্ব দেবে, তার সাথে যোগাযোগ করলে সে নাগরিকত্ব দিয়ে দেবে। বাবা, এটা তো বিশাল কথা তুমি বললেন, ইলেকশন কমিশন থেকে দেখে নেবে, তাই তো? আমাদের কথা তাহলে উনি তো ডিক্লেয়ার করেই দিয়েছেন। তাহলে ওনার কথা অনুসারে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা এতটাই ছড়িয়ে দিন যে যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই কথাটা বলতে পারছে যে আপনার নামটা যদি কোনোভাবে বাদ যায়, আরে আপনি আমার কাছে আসবেন, আরে আপনি কি হিন্দু, আপনি আমার কাছে আসবেন, তাহলে আমি নামটা রাখার ব্যবস্থা করে দেবো। উনি ইলেকশন কমিশন কি ওনার পকেটে আছে? আমাদের প্রশ্নটা হচ্ছে সেখানে। আর যদি এই কথাটা সত্যি হয়, তাহলে এই জিনিসটা তো উনি নিজেই ডিক্লেয়ার করে দিচ্ছেন, নিজেই বলে দিচ্ছেন যে এই জিনিসটা সত্যি, ইলেকশন কমিশন তাদের পকেটে আছে, তারা যাকে তাকে ঢোকাতে পারেন, যাকে তাকে বের করতে পারেন। তাহলে আমি এই জিনিসটাই বলি যে যদি কেউ কাউকে যেচে ঢোকাতে পারে, তাহলে সে কাউকে বেরটাও করে দিতে পারে। তো তাহলে এই জিনিসটাই আমাকে ধরতে হবে। তাহলে আজকের দিনের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কি ঠিক নাকি ভুল, আপনারা বলুন। কারণ সেই জায়গায় আপনার আমার অধিকারটা টেনে হেঁচড়ে কোনো একটা আপনার আমার বাড়ির পোষ্যদের হাত অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ভুতুরে ভোটারদেরকে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এই যে এসআইআর বা যে ঘুরপথে এনআরসি যেটা আমরা বলছি, এটা কিন্তু আপনার এবং আমার অধিকার রক্ষার্থের লড়াই নয়, অধিকার ছিনিয়ে নেওয়ার ক্রমাগত চেষ্টা বিজেপির তরফ থেকে, এবং সেটার বিরুদ্ধে কণ্ঠস্বর হিসেবে আমরা সকলে নামছি। দিদি, আজ যেমন দেখলাম মুখ্যমন্ত্রী মহামিছিলের এই যে ডাক দিয়েছিলেন, ঠিক অন্যদিকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত এক মিছিলের ডাক দিয়েছিলেন। আজই হঠাৎ কেন তাকে মিছিলের ডাক দিতে হলো? দেখুন, আমার কথাটা হচ্ছে শুভেন্দু অধিকারী এখন আর পারছেন না। মানে সর্বক্ষেত্রে উনি একটা জিনিস জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নামবেন, তখন সকল মিডিয়া চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়ায় এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে তো উনি বাস করেন, প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর থেকে জয় বাংলাই বেরোবে। ঠিক সেই সময় একটু ডাইভার্ট করার চেষ্টা, কিন্তু কি জানেন তো, মানে উনি ভুলে যাচ্ছেন যে কাশ্মীরি উল আর গোটা শব্দটা আমি এখানে ব্যবহার করলাম না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কথাটা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে,
সেখানে শুভেন্দু অধিকারী যাই করুক না কেন, সেই শুভেন্দু অধিকারীর সেই ক্ষমতা নেই যে এই গোটা কেস থেকে কোনো একটা কেস সেখান থেকে চ্যুত করবে। এবং সেই ক্ষেত্র থেকে আমি বলি, আমাদের প্রত্যেকের অধিকার, যেই অধিকারের লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই জয়যুক্ত হব। কারণ এটা কোনো ব্যক্তি স্বার্থের লড়াই নয়, এটা ভোটে জেতার লড়াই নয়। এই লড়াইটা প্রত্যেকটা মানুষের অধিকার, যেই অধিকার B.R. আম্বেদকর আমাদের হাত পর্যন্ত দিয়েছিলেন, সেই অধিকারটা রক্ষা করার লড়াই। যেই অধিকার আমরা যখন ওই আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গানটা গাই, যেই অধিকার নিয়ে আমরা গানটা গাই, সেই অধিকারটা রক্ষার লড়াই। তাই জন্যে আজকে ঠিক রবীন্দ্রনাথের একটা স্মৃতি, এই জায়গাটা তো রবীন্দ্রনাথের স্মৃতিই বটে, সেখানে সামনে অবধি আমরা সকলে উপস্থিত হয়েছি এবং সকলে এখনও এনার্জি রয়েছে যে এতটা র্যালি কভার করার পরবর্তীতেও আপনাদের সাথে এই বক্তব্য আমরা রাখবো, এই কথা আমরা বলবো। কারণ আমরা প্রত্যেকে জানি এই লড়াই আমার ব্যক্তিগত নয়, এই লড়াইতে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো।